দেখতে, খেতে, রান্না করতে সব কিছু একসঙ্গে। তো দেখো এখানে কত ডাব্বা পুরো খালি হয়ে গেছে। তো এখনও রান্না চলছে। তো আমি এখানে দেখলাম এত বড় কড়াই আমি জীবনে কোনো দিনও দেখিনি। তো তার জন্য আমি একটু এগিয়ে আসলাম, এসে আমি দেখলাম যে কড়াইটা কত বড়। তো আমি ভাবলাম কি চলো আমিও একটু নাড়া দিয়ে দেখি যে কড়াইটা কত বড়। তো ওই কাকাটা বলছিল যে তাহলে আসো একটা ভিডিও করো। তাই আমি গেলাম আগিয়ে যে ভিডিওটা করেই নিই, তাই না? এরকম সুযোগ তো আর কোনোদিনও মিলবে না। তো চলো দেখো, আর ওইদিকে আরও রান্না হচ্ছিল, ওদিকে অনেক কাকিমারা ছিল, ওরা রান্না বান্না করছিল। আর এই ডাব্বাগুলো দেখো পুরো খালি হয়ে গেছে, এখান থেকে রেখে দিয়েছে। এই কড়াইতে যে খিচুড়িটা হচ্ছে সেই খিচুড়িটা আবার এই ডাব্বাগুলোতে ঢালবে, সেই জন্য এগুলো লাইন দিয়ে সাজিয়ে রেখেছে। আর এই কড়াইটা দেখতে পাচ্ছ, মানে ক্যামেরাতে হয়তো ছোট দেখাচ্ছে, কিন্তু কড়াইটা কিন্তু অনেক বড়। মনে হয় 1 মণ 1 মণ চালের খিচুড়ি কিন্তু ওখানে ধরে যায়। দেখা যাচ্ছে এত ছোট, কিন্তু এত ছোট নয় ওটা। একজন মানুষ পুরো ডুবো ডুবো, এতটাই গভীর। আমি এরকম কড়াই আগে কোনো দিনও দেখিনি। না, একবার দেখেছি পাগলাখালিতে গিয়ে, সেম মনে হয় এরকমই। তো যাই হোক, তো দেখো আমার দেখে এত মজা লাগছিল, আমি মাম্মামকেও দেখাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে। তো দেখো কাকাটা কীরকম, তো খিচুড়িটা কেমন ঘুরছে দেখো গায়ে জোর দিয়ে, মানে এতটাই গভীর কড়াইটার ভেতরে। তো আমি ভাবলাম যে চলো, কাকাটা বারবারে বলছে আমাকে যে আয় তাহলে একটু নেড়েই দেখ কড়াইটা কত বড়। তা আমিও ভাবলাম ঠিক আছে, এই সুযোগে একটু রাঁধুনিগিরি করেই নিই। তো চলো আমি একটু রান্না করি, তোমরা দেখো। মানে এত মজা লাগছিল, আমি কি বলবো। তো আমি খুন্তিটা এত ওজন, আমি নাড়াতেই পারছিলাম না। দেখো দেখো, তো কাকাটা আমাকে বারবার বলছে তুই ঝুঁকিস না সামনে, দেখা গেল কড়াইয়ের ভেতর হুবড়ি খেয়ে পড়ে গেলি ঘুরতে গিয়ে, তোর ঘোটায় এটা কাজ হবে না, কিন্তু তুই একদম নর্মালি নাড়া দে খুন্তিটা। তা আমি বারে জোরেই করেই ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু তবুও বারবার আমাকে সাবধান করছিল কাকাটা। আমি হেসেই পাগল হয়ে যাচ্ছি যে এত বড় কড়াই কিভাবে রান্না করে, কিভাবে নামায় কি জানি। বাবা, হয়ে গেল আমার রান্না, বুঝতেই পারছো। একদম আমার হাসি পেয়ে যাচ্ছে, আমার সেই সব কথা মনে পড়লে। এখন এডিটিং করছে আর সেই কথাগুলো ভাবছি। সত্যি কিছুই অবাস্তবের কিছুই নেই। তো চলো এবার দেখা যাক খিচুড়ি কেমন করে সবাই খাচ্ছে। চলো, আমার দেখো লাফাচ্ছে, আর এখানে দেখো খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে। সেই 4টের থেকে একভাবে খিচুড়ি খাওয়া চলছে। এরকম নর্মালভাবেই লোকজন আসছিলো, যাচ্ছিলো, খাচ্ছিলো, নিয়ে যাচ্ছিলো। তো আমরাও ভাবলাম খাবো না, একদম মানে না খেয়েও পারলাম না যে কীর্তনের খিচুড়ি একটু না প্রসাদ না মুখে দিলেও ভালো লাগবে না। তো সামান্য একটু খিচুড়ি নিয়ে নিয়েছিলাম। তো আমরা 3জনে এক থালায় খেয়ে নিয়েছি, মাম্মাম, মা আর আমি। তো আমি একটা মিনি ব্লগ করে দিলাম, যে ভিডিওটা পরে দেখতে পারবো সেই জন্য। তো চলো আমার ভিডিওটা এ পর্যন্ত রাখছি। খিচুড়িটা কেমন হলো অবশ্যই তুমি যারা যারা খেয়েছে তারা